সারাটা জীবন শুধু ভেবেই গেলেন মানুষ কি বলবে। অবশেষে তারা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইন্ড সে কি কইব, এই জায়গায় পুরো একটা জেনারেশন আটকায় আছে। মানব জাতির স্বভাবই হচ্ছে সত্যের চেয়ে বেশি মিথ্যার আশ্রয়কে নিরাপদ মনে করা। পৃথিবীর সব নারীর ডাক আপনি উপেক্ষা করতে পারবেন, কিন্তু মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা আপনার নেই। যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলি যথেষ্ট। জীবনে কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না। হাসি সব সময় আনন্দের প্রকাশ নয়। কিছু মানুষ তাদের হাসি দিয়ে নিজেদের ভিতরে দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে। মাকে মোবাইল শেখাতে গিয়ে যতটা বিরক্ত হই আমরা, ছোটবেলায় বর্ণমালা শেখাতে গিয়ে যদি মা অতটা বিরক্ত হতো, তবে আমাদের আর শিক্ষিত হওয়া হতো না। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। সব শেষে কেউ পাশে না থাকলেও মা পাশে থাকবেই। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। বিনয়ী হও, কারণ রূপ যৌবন চিরকাল থাকবে না। পরিস্থিতি যখন না চায়, পরিচিতরা তখন ঢোল বাজায়। বয়স তো বাড়ে মাতৃ গর্ভে থাকাকালীন, বাকিটা সময় তো দিন কমতে থাকে। সে আমার হয়েও আমার হয়নি। যেখানে নিজের ব্যাপারে বেখেয়ালি, সেখানে অন্য কারো থেকে যত্ন পাওয়ার আশা করাটা বোকামি। পরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের অভাব খুব থাকে ততক্ষণ। যার যা আছে, সে যদি তাতে সন্তুষ্ট না হয়, সে আরো পেলেও সন্তুষ্ট হবে না। একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানে এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলে। যে একজন মানুষের প্রাণ বাঁচালো, সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ বাঁচালো। সূরা মায়েদা আয়াত 32। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনে অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। তুমি যখন প্রেমে পড়বে, তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময়।